দুবরাজপুর পৌরসভার নায়কপাড়া ও বাউড়িপাড়ার মধ্যে এক ফুটবল ম্যাচকে ঘিরে তৈরি হলো রক্তাক্ত সংঘর্ষ। সদাইপুর থানার বাঁধেরশোল গ্রামে অনুষ্ঠিত কোয়ার্টার ফাইনাল খেলায় নায়কপাড়া পরাজিত হয় বাউড়িপাড়ার কাছে। তবে খেলার মাঠের সেই হারের প্রতিশোধ নিতে গিয়ে রাস্তায় ছড়িয়ে পড়ে অশান্তি। কোয়ার্টার ফাইনালে জয়ের পর বাউড়িপাড়ার খেলোয়াড়রা সেমিফাইনাল এবং ফাইনাল ম্যাচেও সাফল্য পায়। ফাইনাল জিতে ট্রফি নিয়ে ফেরার পথে তারা পড়ে হামলার মুখে। দুবরাজপুর পাওয়ার হাউস ও সাতকেন্দ্রী মোড়ের মাঝামাঝি এলাকায় হঠাৎই নায়কপাড়ার কয়েকজন যুবক তাদের উপর চড়াও হয় বলে অভিযোগ এবং রাস্তায় ফেলে মারধর করা হয়, যা ঘিরে ব্যাপক উত্তেজনা সৃষ্টি হয়। এ বিষয়ে আমরা বিস্তারিত জানবো। এই মুহূর্তে আমার সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি জয়ন্ত। ফুটবল ম্যাচ ঘিরে একেবারে রক্তাক্ত সংঘর্ষ, ঘটনাটি ঠিক কি ঘটেছে বিস্তারিত জানাও আমাদের। একেবারে পুনামি, তুমি যেমনটা প্রথমে বললে যে সদাইপুর থানা বাঁধেরশোল গ্রামে প্রত্যেক বছরই কিন্তু একটি করে ফুটবল যে টুর্নামেন্ট তার কিন্তু আয়োজন করা হয়। সে মতো কিন্তু এবছরও কিন্তু এই ফুটবল টুর্নামেন্ট বাঁধেরশোল যে গ্রাম রয়েছে তারা সেখানকার যে সমস্ত কর্মকর্তা রয়েছে তারা কিন্তু এই ফুটবল টুর্নামেন্ট আয়োজন করা হয়েছিল। সেখানে কিন্তু দুবরাজপুরের বাউড়িপাড়া এবং দুবরাজপুরের নায়কপাড়াও কিন্তু এই টুর্নামেন্টে অংশগ্রহণ করে এবং তাদের মধ্যেও কিন্তু খেলা হয়। সেখানে কিন্তু বাউড়িপাড়ার যে ফুটবল টিম সেটি কিন্তু তারা জিতে যায় এবং সেমিফাইনাল এবং ফাইনালেও কিন্তু জিতে যায়। এরপরে তারা কিন্তু ফাইনালের ট্রফি তারা পেয়ে যান। কিন্তু যেটা সমস্যা হচ্ছে যে যখন এই বাউড়িপাড়ার যারা খেলোয়াড়রা রয়েছে তারা যখন বাড়ি ফিরছিল, ঠিক দুবরাজপুর পাওয়ার হাউস মোড় থেকে সাতকেদুলি যাওয়ার যে রাস্তা, ঠিক তার মাঝামাঝি সময় নোয়াপাড়ার কয়েকজন যুবক তাদের প্রতি কিন্তু চড়াও হয় এবং তাদেরকে বেধড়ক মারধর করে। এই মারধরের ঘটনায় কিন্তু একজন যুবক গুরুতর আহত হয়, তাকে তৎক্ষণাৎ সেখান থেকে উদ্ধার করে সিউড়ি সদর হাসপাতালে নিয়ে আসা হয়েছে এবং আরো বেশ কয়েকজন যারা আহত হয়েছিল তাদেরকে কিন্তু দুবরাজপুর যে প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র রয়েছে সেখানে তাদেরকে কিন্তু চিকিৎসা করানো হয়েছে। তোমাকে জানিয়ে রাখি, যেটা মূলত অভিযোগ করছে স্থানীয় বাসিন্দাদের, যেটা অভিযোগ দুবরাজপুর পৌরসভার যিনি চেয়ারম্যান রয়েছেন পীযূষ পাণ্ডে, তার ভাইপো অর্থাৎ সাকনিক পাণ্ডের বিরুদ্ধে কিন্তু অভিযোগ। সাকনিক পাণ্ডে তার যে দলবল রয়েছে তাদেরকে নিয়ে গিয়েই কিন্তু এই বাউড়িপাড়ার যারা খেলোয়াড় রয়েছে তাদেরকে মারধর করে এবং তোমাকে জানিয়ে রাখি এই সাকনিক পাণ্ডের মাও কিন্তু দুবরাজপুর পৌরসভা 15 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর। এরপরে এই বাউড়িপাড়ার বাসিন্দারা এরপরে কিন্তু প্রতিবাদ শুরু করে। দুবরাজপুর সামনে তারা জমায়েত হয় এবং রাস্তায় তারা বসে পড়ে কিন্তু বিক্ষোভ দেখাতে শুরু করে। বেশ খানিকক্ষণ বিক্ষোভ দেখাবার পর পুলিশ তাদেরকে আশ্বাস দেয় যে যারা এই ঘটনায় অভিযুক্ত তাদেরকে গ্রেপ্তার করা হবে। এরপরে কিন্তু বিক্ষোভ উঠে যায়। ইতিমধ্যে তোমাকে জানিয়ে রাখি এই ঘটনায় দুবরাজপুর থানার পুলিশ ইতিমধ্যেই কিন্তু এই সাকনিক পাণ্ডে, যিনি দুবরাজপুর পৌরসভার পৌরপিতার ভাগ্নে নামে পরিচিত, তাকে সহ আরো 5 জনকে কিন্তু গ্রেপ্তার করেছে ইতিমধ্যেই। তোমাকে জানিয়ে রাখি গোটা বিষয়টি পুলিশ আরো তদন্ত করে দেখছে। এই ঘটনায় এখনো পর্যন্ত কারা আরো জড়িত আছে কিনা গোটা বিষয়টি কিন্তু দুবরাজপুর থানা পুলিশ কিন্তু তদন্ত শুরু করেছে। ধন্যবাদ জয়ন্ত। যে খবরের দিকে আমাদের নজর রয়েছে, ফুটবল ম্যাচকে কেন্দ্র করে একেবারে রক্তাক্ত সংঘর্ষ দুবরাজপুরে। চেয়ারম্যানের ভাইপোর বিরুদ্ধে হামলার অভিযোগ উঠছে। অভিযুক্তদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিয়েছে পুলিশ এবং ইতিমধ্যে যে অভিযুক্ত রয়েছে চেয়ারম্যানের ভাইপো সাকনিক পাণ্ডে, তাকে সহ মোট 5 জনকে গ্রেপ্তার করা হয়েছে এবং জানা যাচ্ছে যে দুবরাজপুর পৌরসভার নায়কপাড়া ও বাউড়িপাড়ার মধ্যে একটি ফুটবল ম্যাচ আয়োজন করা হয় এবং সেই ফুটবল ম্যাচের কোয়ার্টার ফাইনালে নায়কপাড়া পরাজিত হয় বাউড়িপাড়ার কাছে। তবে খেলার মাঠের সেই হারের প্রতিশোধ নিতে গিয়ে রাস্তায় ছড়িয়ে পড়ে অশান্তি। কোয়ার্টার ফাইনালে জয়ের পর বাউড়িপাড়ার খেলোয়াড়রা সেমিফাইনাল এবং ফাইনাল ম্যাচেও সাফল্য পায়। ফাইনাল জিতে ট্রফি নিয়ে ফেরার পথে তারা পড়ে হামলার মুখে। দুবরাজপুর পাওয়ার হাউস ও সাতকেন্দুরি মোড়ের মাঝামাঝি এলাকায় হঠাৎই নায়কপাড়ার কয়েকজন যুবক তাদের উপর চড়াও হয় বলে অভিযোগ। রাস্তায় ফেলে বেধড়ক মারধর করা হয়, যা ঘিরে ব্যাপক উত্তেজনা সৃষ্টি হয়। ঘটনায় বাউড়িপাড়ার এক যুবক গুরুতর আহত হয়ে সিউড়ি সদর হাসপাতালে ভর্তি রয়েছেন। আরও বেশ কয়েকজন আহত হয়েছেন বলেই জানা গিয়েছে। স্থানীয়দের অভিযোগ এই হামলার পেছনে রয়েছেন দুবরাজপুর পৌরসভার চেয়ারম্যান পীযূষ পাণ্ডের ভাইপো এবং অভিযুক্ত সাকনিক পাণ্ডের মা 15 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর। তাকেই মূল অভিযুক্ত বলে দাবি করা হচ্ছে। ঘটনার প্রতিবাদে বাউড়িপাড়ার বাসিন্দারা দুবরাজপুর থানার সামনে জমায়েত হন এবং বিক্ষোভকারীরা জানিয়েছেন যতক্ষণ না পর্যন্ত মূল অভিযুক্তকে গ্রেপ্তার করা হচ্ছে না ততক্ষণ পর্যন্ত তাদের এই আন্দোলন চলবে।
ফলে এলাকায় চরম উত্তেজনার সৃষ্টি হয়েছে। পুলিশ এখনো পর্যন্ত সাগনিক পান্ডে সহ মোট 5 জনকে গ্রেপ্তার করেছে।